আসসালামু আলাইকুম। পবিত্র রবিউল আউয়াল মাসের কি কি ফজিলত ও কি কি আমল। রবিউল আউয়াল মাস আরবির মাসের মধ্যে তৃতীয় মাস ও বুজুর্গের দিক দিয়ে এই মাস একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই মাসে রহমত ও বরকতের মাস। অন্যান্য মাসের তুলনায় এই মাসে আল্লাহ রহমত ও করুণা অজস্র ধারা বর্জিত হতে থাকে। এই পৃথিবীর 3টি তরুলতা পর্যন্ত এই মাসের আগমনে যেন পরিকল্ল ও আনন্দিত হয়ে থাকে, তেমনি বিষাদিত হয়ে থাকে। এই মাসেই 12 তারিখে করুণাময় আল্লাহ পাকের প্রিয় হাবিব রাহমাতুল আলামিন সৈয়দুল আম্বিয়া শফিউল মুজনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আবির্ভূত করেছিলেন। এই দিনে, এই মাসে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান ঘটেছিল। এই জন্য আনন্দ ও দুঃখের ভরা মাস। এই মাসের কথা প্রতিষ্ঠা ধর্ম বিশ্বাস নীতি করা লাভ করা হয় এবং হৃদয় অশ্রু ও অজ্ঞ নিবেদনে তারা প্রমাণিত হয়েছে। এই মাসের মধ্যে কি কি করা হয়? দোয়া কালাম, মিলাদ অনুষ্ঠান, সিরাত বর্ণনা, কোরআন খানি, দরুদে হালকা ও সর্বসানি মাস। আল্লাহ রব্বুল আলামিন তাঁর কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি নিজের কথা বর্ণনা করেন। তিনি বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে শুধু কেবল বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তা, প্রতিটি পদক্ষেপ বিশ্ববাসীর জন্য অমূল্য নিয়ামত ও বরকত। তাই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের মাসে মহানধন্য বিশ্বের জন্য আলো মশাল হিসেবে বিস্তৃত করলেন। সত্যের অপলাপ হবে না। এই জন্য এই মাসে ভেবে দরুদ পাঠ করা, সওয়াবশ্রেণী করা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, গরিব মিসকিনকে দান খায়রাত করা প্রতিটি মুসলমানের কর্তব্য। আমরা বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন তিনার হাবিবের দুনিয়াতে যেই দিনকে পাঠিয়েছিলেন এবং তানার হাবিবকে তানার কাছে আবার এই মাসেই একই দিনেই তানাকে তানার কাছে ডেকে নিয়েছেন এবং এই মাসের মধ্যে আমাদেরকে দুঃখ এবং আনন্দ দুটোই মনে করতে হবে এবং এই মাসের মধ্যে আমরা বেশি বেশি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অন্তর থেকে এবং বেশি বেশি করে দরুদ পাঠ করব। এই মাসে বেশি বেশি করে সর্বশ্রেণী করব। যারা আমাদের অতীতে আত্মীয় স্বজন আপনজন মারা গিয়েছেন তাদেরও এতে সর্বশ্রেণী করব। নফল নামাজ আমরা বেশি বেশি পড়ব। আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমিক বলে দাবি করি, কিন্তু নবী মননের সময় পর্যন্ত উম্মতের নামাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন, আমরা সেটা পালন করি না। আমরা সেই আশিকের রসুলের কথাগুলো মান্য করি না। শুধু আমরা বিনা নামাজ পড়ে আমরা রসুলের আশিক হয়ে গিয়েছি। কোন জায়গা থেকে হয়েছি সেটা বলতে পারবো না, কিন্তু একটা কথা মনে রাখি, নবীর যে কথা বলে গিয়েছেন তানার পাক জবান থেকে আমরা সেইটাই আমল করব।
তো যারা যারা এখনো পর্যন্ত নামাজ কালাম পড়া শুরু করোনি, নামাজের কোনো সময় ধার ধারো না, নামাজের দিকে কোনো খেয়াল করো না, নামাজকে কোনো গুরুত্ব করো না, নামাজকে কোনো নিজের দায়িত্ব কাজ বলে মনে করো না, তাদেরকে আমি অনুরোধ করব, নবীর আশিক হতে গেলে নামাজ প্রথম পড়তে হবে। আল্লাহ রসুল যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বয়সে যখন শরীরটা অত্যন্ত খারাপের মধ্যে হয়ে পড়েছে, তখন আল্লাহ রসুল দুটো সাহাবাদের কাঁধে দুটো হাত রেখে ভর করে গিয়ে নামাজ পড়েছেন। তাহলে আমার এর দ্বারাই বোঝা যায় যে নবী জানাকে সৃষ্টি না করলে কোনো জাহানের কিছু সৃষ্টি করা হতো না। সেই হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত অসুস্থ হওয়ার পরেও নামাজ তিনি ছাড়ছে না। আর আমরা কোথাকার আল্লাহর ওলি, আমরা কোথাকার আল্লাহর খাস বান্দা হয়ে গেলাম যে আমরা সব কিছু দাবি করব কিন্তু আমরা নামাজ পড়ব না। তো সেই জন্য সমস্ত ভাই ও বোনেদের কাছে অনুরোধ করব, তোমরা মুসলমানের মধ্যে আর একটা বেঈমান, একটা কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়বে তার যদি যতই কষ্ট হোক, সে যতই গরিব হোক, সে যতই আমির হোক, সে যতই শক্তিশালী হোক, সে যতই দুর্বল হোক, সে যদি নামাজ পড়ে তার প্রমাণ হবে সে মুসলমান। আর সে যদি যতই কমজোর, যতই আমির, যতই দেখতে শুনতে ভালো হোক, আর সে যদি নামাজ না পড়ে তার গণনা চলে আসবে কিন্তু কাফেরদের মধ্যে, অমুসলিমদের মধ্যে। আল্লাহ পাক সেই জন্য বলেছেন যে একজন মুসলমান আর একজন কাফের বেঈমান হিন্দুদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আর সলাত আর নামাজ আমরা প্রত্যেককে আমাদের কায়েম করা উচিত। কারণ নামাজ যতক্ষণ না পড়ব ততক্ষণ না আমরা পরিপূর্ণ মুসলমান হতে এবং পরিপূর্ণ আমরা ইমানদার হতে পারবো না। নামাজের মধ্যে যখন আমার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পাবন্দি হয়ে যাবে, তাহলে আমি মনে করব যে আমার মধ্যে ঈমান পরিপূর্ণ হতে চলেছে। আর যখন আমি মুসলমান হয়েও নামাজ যদি জুম্মা নামাজ পড়ি বা 2 ঈদের নামাজ পড়ি, শুধু নাম আছে খাতায় কিন্তু কাজে আমার কোনো কিছু হয় না, তাহলে ভেবে রাখি ভাই সকল, আমাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে। আমাদের এমন সময় আসবে যে সময় আমাদেরকে দুনিয়াও লাঞ্ছিত করবে আর আখেরাতে তো লাঞ্ছিত হতেই হবে। সেই জন্য 2 জায়গার কামিয়াবির জন্য আমাদের প্রত্যেকের অবশ্যই করে নামাজে পাবন্দি হওয়া জরুরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসে ওনাকে পৃথিবীতে আসা, আবার এই মাসে ওনাকে পৃথিবী থেকে রুখসত নিয়ে চলে যাব আল্লাহর দরবারে। আমরা এই মাসে অনেক বরকত আল্লাহ পাক বলেছেন এবং রহমতও আছে। তো সেই গুণও যদি আমরা পেতে চাই তাহলে আমাদের প্রথমত এবং নবীর শানে দুরূদ পাঠ করতে হবে। তারপর সর্বস্থানে করতে হবে যে সমস্ত আত্মীয় স্বজন, আপনজন, পাড়া প্রতিবেশী এবং বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সর্বস্থানে করতে হবে এবং বেশি বেশি করে নফল নামাজ আমরা পড়ব। নামাজ যদি আমরা না পড়ি আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। নামাজ আমরা পড়ব। আর যারা যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন আমাদের যারা আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়েছে, কোরআন শেখার আমাদেরকে যারা তৌফিক দিয়েছে, আল্লাহ পাক আমার কোরআন শেখার তৌফিক দেওয়ার পর আমরা কোরআন শিখতে পেরেছি, তাদের আল্লাহ শুকরিয়া করতে করতে এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার দরকার। এই মাসে বেশি বেশি করে কোরআন পড়ার উচিত। অন্য অন্য মাসে থেকে এই মাসে একটু বেশি বেশি করে কোরআন পড়বে, কারণ এই মাসে দোজাহানের বাদশাহ আমাদের নবী, আমাদের সরদার এসেছিলেন, আবার এই মাসে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সেই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। আর যদি আমাদের কাছে কোনো মুসলমান ভাই বোনেরা যদি কিছু অর্থশালী হয়, কিছু পয়সাওয়ালা হয়, কিছু মালদার হয়, তো তাদেরকে দরকার এই মাসে যারা গরিব মিসকিন অসহায় তাদেরকে কিছু দান খায়রাত করে দেওয়া। নবী হয়েছে, নবী এসেছিলেন দুনিয়াতে এবং দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই বিষয় লক্ষ্য রেখে যে দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন তিনি এই মাসেই এসেছিলেন, আর আমি এই মাসের মধ্যে খরচা করব, আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহর রাস্তায় খায়রাত করব।
তো সেই জন্য এই মাসে আমরা প্রত্যেকে বেশি বেশি করে দান খায়রাত করব। আর এইটাগুলো মুসলমানদের কর্তব্য। এইসব আমল এই মাসের মধ্যে করা মুসলমানদের কর্তব্য। যারা এই আমলগুলো পাঠ করবে তারাই প্রকৃত হবে আসল আশিকে রসুল, তারাই হবে মোহাব্বতের রসুলের উম্মত, তারাই হবে আসল উম্মত। উম্মত আসল তারাই হবে যারা নবীর কথা অনুযায়ী চলে। কিন্তু আমরা শুধু আনন্দটা করব নবীর কথা, নবী অনুযায়ী, আর আমল করব ফেরাউন সাদ্দাতের অনুযায়ী, এটা মুসলমান হয় না। আমরা আনন্দ থেকে বেশি বেশি করে দুঃখ নিয়ে এবং আমল করার চেষ্টা করব যে নবী এই দুনিয়া ছেড়ে দুনিয়াতে এসে এই দিনের জন্য কত কষ্ট করেছে, এই দিনের জন্য তানার কি অবস্থা হয়েছিল, এই দিনের জন্য তানার বাসস্থান মক্কা শহরটাকে তানাকে ছাড়তে হয়েছিল, এই দিনের জন্য তানাকে নিজের বাসস্থান ছেড়ে অন্য জায়গায় গিয়ে আশ্রয় নেওয়া হয়েছিল, এই দিনের জন্য তিনি গভীর রাতে কাফেরদের সাথে কাফেরদের অত্যাচারে তিনি রাতের গভীরে চলে গিয়েছিল অন্য জায়গায়। এই দিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় যখন গিয়েছিলেন, উটের ভুঁড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। এই দিনেই এই দিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফবাসীদের কাছে বলতে গিয়েছিলেন, তারা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল। এই দিনের জন্য, এই ইসলামের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে তারা দন্দন মোবারক শহীদ করেছেন। আর আমরা সেই উম্মত হয়ে তানার কোনো আদর্শ, তানার কোনো কাজ করব না, শুধু এনজয় করব, এটা হয় না। আমাদের ভুল ধারণাটাকে পিছনে ছেড়ে দিই। মুসলমান ভাই বোনেরা, আমরা প্রত্যেকেই আমল করার চেষ্টা করব। তোমার সঙ্গী, তোমার বন্ধু, তোমার মতন আপন বলনেওয়ালা কোনো কেউ হবে না, শুধুমাত্র আমল। সেই জন্য আপন বন্ধুকে সবাই চেনার চেষ্টা করো, আপন বন্ধু সবাই করার চেষ্টা করো। সকলেই ভালো লাগবেন। ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক করে দেবেন।